স্যার, আমরা জানি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে 18 বছরের আগে মেয়েরা গর্ভবতী হলে তার নিজের এবং বাচ্চার জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো ইসলাম মেয়েদের বাচ্চা নেওয়ার ব্যাপারে বয়স কত নির্ধারণ করে? খুব সুন্দর কথা। 18 বছরের আগে আমরা সব বিজ্ঞাপন দেখি, বাচ্চা ধরলে মেয়েদের স্বাস্থ্যের ঝুঁকি দুটোই খারাপ হয়, বাচ্চাও খারাপ হয়, মাও খারাপ হয়, ঠিক না? আপনারা যারা এখানে আছেন, কতজনের মা 18 বছরের আগে পরে বিয়ে করেছে বলেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের মা কত বছর বয়সে বিয়ে করছিল? 18 পরে। রুশো, টলস্টয়, এদের যারা নোবেল প্রাইজ পেয়েছে সবাই, আমাদের দেশের নোবেল লরেট যারা, তাদের কতজনের মা 18 বছরের পরে বিয়ে করেছে? কথা বোঝেন না? 18 বছরের পরে বিয়ে করলে দুটো রিস্ক। একটা হলো মায়ের, আমাদের মা খালারা, আমাদের দাদি নানিরা যারা 18 বছরের আগে 13 বছরে 12 বছরে বিয়ে করেছে, 14তে 15 বছরে বিয়ে করেছে, তারা 8টা 10টা সন্তান জন্ম দিয়েছে, 80 বছর পর্যন্ত সুস্থ থেকেছে। এখনো 80-70 বছরের বুড়ি মায়েরা খালারা বাড়িতে মেহমান আসলে রান্নার জন্য পাগল হয়ে যায়, পাশের বাড়ির লোকেদের রান্নার দরকারি সাহায্য করে, আছে না নেই? আর 18 বছর, 20 বছর, 23 বছরের পরে মা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সারাদিন অসুস্থ, মাথা ব্যথা, কোমরে ব্যথা, গালে ব্যথা, মেহমানের তো রানবেই না, নিজের স্বামীরও বলে কিনে আইনে খাও। এ কোন ধরনের সুস্থতা? কে বলেছে? কে, কোন বিজ্ঞান এটা বলে? আমার জানা নেই। বিজ্ঞান কি বলে আমি জানি না, বাস্তব এই খোলা দুই চোখে যা দেখি মেলে না। 13 বছর, 14 বছর, 15 বছরে বিবাহিত হয়েছে, 7টা 8টা 10টা সন্তানের জন্ম দিয়েছে, এরপরে 70-80 বছর মতো টকবগে সংসার করেছে, পাড়া প্রতিবেশী সামাজিকতা দেখে বেরিয়েছে, আর 20-এর পরে, 25-এর পরে, 30-এর পরে বিয়ে হচ্ছে, একটা সন্তান দুটো সন্তান জন্ম দেয় না, অসুস্থ, সারাদিন মাথা ব্যথা। আমি বুঝি না যে সুস্থতা কাকে বলে। সুস্থতা বিষয়টা হলো, ইসলাম উৎসাহ দেয় মায়ের স্বাস্থ্য রক্ষা করে সন্তান নেওয়া যেতে পারে। বছরের কোনো ব্যারিয়ার ইসলাম দেয়নি, কারণ ইসলাম বাংলাদেশের জন্য নয়, ইসলাম ইউরোপ, আমেরিকা, জাপান, আফ্রিকা সকল দেশের মানুষের জন্য। এই বয়সের অবস্থাটা দেশ জাতি ভিন্নতার কারণে ভিন্ন হয়। জি, জাযাকুমুল্লাহু খাইরান।